আজকের পর থেকে আর একটা টাকাও তোকে দিব না। তোর যদি টাকার প্রয়োজন হয় নিজে কামাই করে তারপর নিবি। আমি আমার কষ্টের টাকা এইভাবে নষ্ট করতে দিব না। আমার মেয়েরও ভবিষ্যৎ আছে, ওর সামনে বিয়ে দিতে হবে। এখন থেকে আমি আমাদের মেয়েকে নিয়েই ভাববো, কারণ ও আমাদের সব কথা মেনে চলে, তোর মতো অভদ্র নয়। তুষার ভাইয়া তখন জোর গলায় বলে উঠলো, হ্যাঁ ওকেই তো সবকিছু দিবে, ও তো তোমাদের রক্তের মেয়ে, আর আমি তো পালক ছেলে। আমার আজকের এই অবনতির কারণ তোমাদের জন্য। তোমরা সব সময় ওর সাথে আমাকে মিলিয়ে দু চোখ করেছো, ওকে ভালো ভালো খাইয়েছো, পরিয়েছো, ওর পেছনে সব টাকা খরচ করেছো, আমার দিকে ফিরেও তাকাওনি আমি খেয়েছি কি খাইনি। সত্যি বলতে তুষার ভাইয়ের এসব কথা শুনলে আমার মেজাজ গরম হয়ে যেত। আমার পেছনে টাকা উড়াবে না মানে? আমি তাদের রক্তের মেয়ে, আর ও তো বালক ছেলে, তাও আবার এত বড় বড় কথা। যত দিন যাচ্ছিল তত বাড়াবাড়ি শুরু করে দিয়েছিল। রাস্তায় দাঁড়িয়ে আমাকে হুমকি দিত, বলতো আমি বেশি বাড়াবাড়ি করলে বাবাকে এসে সেসব কথা বললে বাবার সাথে ওর তুল কালাম ঝগড়া শুরু হয়ে যেত। মাও থামাতে পারতেন না। এরপর বাবার হাতের জ্বর খেয়ে ঠান্ডা হতো। আমি খুব করে চাইতাম তুষার ভাইয়া যেন এখান থেকে চলে যায়। তার এসব আচরণে আমার ভালোই লাগতো না, একদমই সহ্য হতো না। মাঝে মাঝে ইচ্ছে করতো মেরে ফেলি। আমার বাবার টাকাগুলো কি সুন্দর করে নষ্ট করছে। এরপর আস্তে আস্তে আমার ভেতরে একটা কথা ঘুরতে লাগলো, তুষার ভাইয়া তো পালক ছেলে, ও তো এই বংশের রক্ত না। ওর বাবা মা কে সেটাও তো জানি না। একটা সময় ছিল যখন আমার বাবা মা ভেবেছিল যে তাদের বাচ্চা হবে না, তাই ওকে পালক নিয়েছিল। তাই বলে এই নয় যে ওর নামে অর্ধেক সম্পত্তি লিখে দিবে। আমি তাদের রক্ত, যদি সম্পত্তি পেতেই হয় তাহলে সব সম্পত্তি আমার নামে থাকবে। আস্তে আস্তে এসব কথাগুলো এবং তুষার ভাইয়ার ভুলগুলো বাবা মাকেও বলতে লাগলাম। তুষার ভাইয়ার উপর বাবা মা প্রচন্ড পরিমাণে খেপে গেল। আস্তে আস্তে প্রত্যেক দিন সংসারে অশান্তি হতে লাগলো। যখনই সংসারে অশান্তি হতো তখনই দরজা বন্ধ করে ঘরে বসে থাকতাম আমি। প্রত্যেক দিন অশান্তি ভালো লাগে না। একদিন বাবা বলেই ফেললো, তুই আমার রক্ত না, তুই আমার কেউ না, তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা, তোকে কিচ্ছুই দিব না। এরপর তুষার ভাইয়া আর কোনো কিছু না বলে সোজা বাসা থেকে বের হয়ে যায়। এরপর 3 দিন আর বাড়িতে ফিরেনি। আমার বাবা একবারও ফোন করেনি। কিন্তু আমার মায়ের মন অনেকটাই খারাপ ছিল। যতই হোক ছোট থেকে পালন করে বড় করেছে। মা লুকিয়ে তুষার ভাইয়াকে ফোন করলো আর তাকে আসতে বললো। তখন তুষার ভাইয়া বললো যে আমি আর আসবো না, আমার যে অর্ধেক সম্পত্তি আছে সবগুলো টাকা আমাকে বুঝিয়ে দাও। তখন তো আমার বাবা মা প্রচন্ড অবাক, তারা এখনো জীবিত আর এসব কি কথা বলছে। এরপর যা হওয়ার তাই, যা আমি চেয়েছিলাম তাই হলো। আমার বাবা ওর নামে যে সম্পত্তিগুলো ছিল সবগুলো ওর থেকে ছিনিয়ে নিল আর সব সম্পত্তি আমার নামে লিখে দিল। এতে তুষার ভাইয়া অনেক পরিমাণ খেপে গিয়েছিল। তিনি বারবার হুমকি দিচ্ছিল তিনি আইনের কাছে যাবে,